বৃষ্টির কারণে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতর তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে সেখানকার বাসিন্দারা। আর বছরের পর বছর আশ্বাসের বাণী শুনলেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকার চেয়ারম্যান। তবে স্থানীয় সংসদ সদস্য জানান সমস্যা সমাধানের জন্য এলজিআরডির সহায়তা প্রয়োজন। বুলবুল আহমেদ সোহেলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 2 দিনের বৃষ্টিতে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতর তৈরি হয়েছে জলাবদ্ধতা। সড়কেও চলছে নৌকা। ফতুল্লার লালপুর, পৌষাপুকুর পাড়, নালন্দাপুর সহ আশেপাশের এলাকার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। শুধু বৃষ্টির পানি নয়, এর সাথে মিশেছে কলকারখানার বিষাক্ত কেমিক্যালযুক্ত ময়লা পানি। দূষিত আর দুর্গন্ধযুক্ত এই পানিতে চলাফেরা করতে গিয়ে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। প্রতি বছর বর্ষায় এমন জলাবদ্ধতা হলেও এই দুর্ভোগ থেকে মুক্তি মিলছে না এলাকাবাসীর। কবরে কেউ মারা গেলেও মাটি দেওয়া যাবে না। এই জেলা পরিষদ একটা শীতলক্ষা নদীর সাথে এটার লগে একটা সংযোগ ছিল, একটা খাল ছিল। ওই খালটা এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে। ডিএনডি বাঁধ কর্তৃপক্ষের সাথে আলোচনা করেও কোনো সমাধান পায়নি এলাকার লোকজন। তাই প্রভাবশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রতিনিধি। আর্থিক, মানসিক সকল প্রকার চেষ্টা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে করছি। আমরাও জনগণের পক্ষ থেকে এই জলাবদ্ধতা, এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই। অবশ্য এই জলাবদ্ধতার জন্য এলাকার মানুষকেও কিছুটা দায়ী করেন সংসদ সদস্য। বলেন, নিচু এলাকায় উঁচু রাস্তার কারণে পানি সরতে পারছে না। জলাবদ্ধ সমস্যার স্থায়ী সমাধানে এলজিইডিতে প্রকল্প জমা দেওয়ার কথাও জানান তিনি। বাড়িঘর তো বাড়িঘরই, মসজিদের আজান দেওয়ার জায়গা পর্যন্ত নাই, মন্দিরের জায়গা নাই, এবং নর্দমার ময়লা পানি এবং বাথরুমের সমস্ত ময়লা যে মসজিদ মন্দিরে সব জায়গায় ঢুকে বসছে। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। সেনাবাহিনীর যারা কাজ করছেন, যে আমাদের ডিএনডি প্রজেক্টের ওনারা এবং এলজিডি ডিপার্টমেন্ট দুজনে এসে দেখেছেন, এবং আমাকে বলা হয়েছে যেটা স্পেশাল প্রজেক্ট করে ঢাকায় অলরেডি পাঠানো হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা বাঁধের ভেতর বসবাসকারীরা 1 যুগ ধরে ভুগছেন এই জলাবদ্ধতার সমস্যায়। এই কারণে এলাকার নিচু এলাকা ছেড়ে গেছেন অনেকেই। বনশ্রী হালদার, 71।